নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওয় সবাইকে স্বাগতম জানাই চাষি বন্ধুদের। আজকে আপনারা কি 1 বিঘে জায়গায় 1 লাখ টাকা ইনকাম করতে চান? তার উপরে কোন সবজি লাগালে এটা সম্ভব, তার উপরে ভিডিও করা হচ্ছে। দেখুন তো, এই যে এই ঠান্ডায় যদি আপনি ভেন্ডি চাষ করতে পারেন তো ফেব্রুয়ারি মাসে শেষের দিক করে আপনার নিশ্চয়ই ভেন্ডি উঠতে আরম্ভ হয়ে যাবে। তাই আপনারা এই সময় ভেন্ডি চাষ করতে পারেন। আমি আমার বাগানে কোন কোন জাতের ভেন্ডি লাগাচ্ছি আর কীভাবে বা লাগাচ্ছি, আর গাছ যদি আমার গাছ বেরিয়ে গেছে তো আপনারা কিভাবে লাগাতে পারবেন এই সময়, এই কনকনে ঠান্ডার মধ্যে গাছটা কিভাবে বার করবেন, আর তার সঙ্গে কিভাবে আপনারা পরিচর্যা করবেন, আর মাটির বা কী পরিচর্যা সেইটার উপরে ভিডিও। তো চলুন। তো বন্ধুরা, এবছর পরীক্ষামূলকভাবে আমি 4খানা জাতের পরীক্ষা করছি। তো ব্যবসা ভিত্তিকভাবে এই প্রথম বেশি করে ভেন্ডি লাগানো হচ্ছে। আগে জীবিকা নির্বাহের জন্য অল্প অল্প লাগানো হতো। তো প্রথমে রাখা হয়েছে এই যে সিনজেন্টা কোম্পানি দেখতে পাচ্ছেন, 517 ভেন্ডি। এই ভেন্ডিটা লাগিয়েছি ইউএস সিডসের SW9, আর এলপাইন সিডসের ছাপা বলে একটা ভ্যারাইটি। তো আর একটা ভ্যারাইটিও লাগানো হয়েছে নামধারী কোম্পানির। তো 4টি ভ্যারাইটি লাগানো হয়েছে পরীক্ষামূলকভাবে। কীরকম রেজাল্ট হয় সেটা আপনাদের নিশ্চয়ই বলবো, ভিডিও পরবর্তীকালে পাবেন আপনারা। আর এই ভেন্ডির সঙ্গেও আরও অন্যান্য সবজি ইন্টারক্রপিং করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাগানের পুরো বাউন্ডারিটাতে এই রুসান করলা দেওয়া হয়েছে, পুরো বাউন্ডারি। এর সঙ্গে হচ্ছে ঝিঙা দেওয়া হয়েছে হাইব্রিড, আর শশা দেওয়া হয়েছে, আমাদের লোকাল ভ্যারাইটি যে শশা পাওয়া যায় সেই শশা দেওয়া হয়েছে। দাসপুর সিডসের শশা দেওয়া আছে, আর এই ঝিঙে আছে দাসপুরে। আর মাটি তৈরি বলতে এই বাগানটাতে আমরা দুবার গাড়িতে রোটাভেটারি ভালো করে হাল করে দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হয়েছে এতে মাটিতে 2 বস্তা চুন দেওয়া হয়েছে, আর 50 কেজি খোল। এটা 1 বিঘে জমি আছে। 50 কেজি খোল দেওয়া হয়েছে, 50 কেজি ফসফেট দেওয়া হয়েছে, এমপিকে 15 কেজি 25 কেজি দেওয়া হয়েছে আর 25 কেজি ধুর্বিগোল্ড দেওয়া হয়েছে। মিক্স করে এটা পুরোটা ছড়িয়ে দেওয়া হয়েছে। ছড়িয়ে দেওয়ার পরে গাছটা লাগানো হয়েছে। তো এইভাবে এটা পরিচর্যা করা হয়েছে। এরপর ডিপ ইরিগেশনে পাইপ লাইন করে লাগানো হয়েছে। তো এবার দেখুন, আর এই কনকনে ঠান্ডার মধ্যে আপনি যদি চান এখনও ভেন্ডি লাগাতে পারবেন। কারণ বাইরে আপনি যদি লাগাতে চান তাহলে ভেন্ডি গাছ আপনার করা মুশকিল হয়ে যাবে। আপনি ঘরে সিডলিং ট্রের মধ্যে ভেন্ডি চারা করতে পারেন। চারা করে ফেব্রুয়ারি মাসে যখন গরম পড়বে ওই সময় আপনি মাটি ডাইরেক্ট লাগিয়ে দিতে পারেন। আর 2 নম্বর হচ্ছে ক্রপ কভার, যে প্রত্যেকটা ভিডিও আমি যে প্রায় আমার ভিডিওতে আসে ক্রপ কভারের মধ্যে আপনি করতে পারেন। ক্রপ কভারের মধ্যে করলে আপনার গাছগুলো সব বেরিয়ে যাবে, সুন্দর হবে। তো এই বাগানটাতে পুরো ক্রপ কভারই করা আছে। তো দেখুন, একবার কিনলে এখন মোটামুটি 2 থেকে 3 বছর চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমার ক্রপ কভারের মধ্যে ভেন্ডি গাছ লাগানো হয়ে গেছে 6 থেকে 7 দিন, আর গাছ সব বেরোতে আরম্ভ হয়ে গেছে। 7-8 দিনের গাছ। ঝিঙে গাছও বেরিয়ে গেছে, করলা গাছও বেরিয়ে গেছে, শশা গাছও সব বেরিয়ে গেছে। তো দেখুন ক্রপ কভারের ভিতরে গাছের ভেন্ডি গাছের কী কন্ডিশান। আর এই যে ক্রপ কভারের মধ্যে গাছ থাকবে, এতে আপনার বাইরে ওপেনডে থাকলে যে গাছ লাগালে গাছ তো বাড়বেই না। 2 নম্বর হচ্ছে গাছে স্প্রে করতে হয়। তো এতে কোনো রোগের কোনো ঝামেলা নেই। তো আপনারা এইভাবে গাছ লাগাতে পারেন। তো এতে আপনাদেরই উপকার হবে, আর গাছটাও খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। মানে ওয়েদারটা পুরো গরমের মতো, ভেতরটা গরম হয়ে থাকে, চিকের মধ্যে আছে মানে, এই জন্য আপনারা ক্রপ কভার ব্যবহার করতে পারবেন। তো আমার এই 1 বিঘে জায়গাতে আমার 2 বান্ডিল হচ্ছে যে প্লাস্টিক পাতলা পাওয়া যায়, ওই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। 3000 টাকা পড়েছে। তো আমি যদি আমার ভেন্ডিটা যদি ফেব্রুয়ারি মাসে মাঝ বাবা উঠতে পারে তাহলে 80 টাকা, 60 টাকা, 70 টাকা আমি পাইকারি পাবো। ঠিক আছে? তো খরচা তো করতেই হবে, এর জন্য কিছু পেতে গেলে কিছু তো দিতে হবে। তো চলুন বন্ধুরা, ক্রপ কভারের ভেতরে ভেন্ডি গাছটা কেমন আছে সেই ভিডিওটা আপনাদের ইমেজটা দেখাচ্ছি। তো
বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি গাছটির বয়স হচ্ছে 10 দিন বয়স। গাছটা কত সুন্দর বেরিয়েছে দেখুন, শুধুমাত্র কফ কভারের মধ্যে বলেই এটা সম্ভব। দেখুন ভেন্ডি গাছগুলো দেখুন কন্ডিশন, দেখুন পুরো হেলদি গাছ। ঠিক আছে, এটি যদি ওপেন ফিল্ডে হতো আপনাকে কত রকমের বীজ মারতে হতো, আর এতে এখন কোনো বিষই মারতে হয়নি। দেখুন কত সুন্দর গাছের জার্মিনেশন, দেখুন একটা মিস্টেক যায়নি। দেখুন তো আপনারাও এই কফ কভারের মধ্যে চাষ করুন, কারণ আমাদের যুগের সঙ্গে আপডেট হতে হবে, নইলে চাষে লাভ করা খুবই মুশকিল। এভাবে করুন। এবারও ভেতরে করলা গাছটাও দেখুন কত সুন্দর হেলদি। তো বন্ধুরা আরও একটা কভারের ভেতরে আপনাদের ভেন্ডি গাছটা কেমন জার্মিনেশন হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জার্মিনেশন হয়েছে, পুরোটা পুরোটা। দেখুন বাগানের ভিউটা দেখুন, এইভাবে যে নর্মাল যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিক দিয়ে করা হয়েছে। সামান্য একটা জোগাড়ের মাধ্যমে আপনার সবজিটা কত তাড়াতাড়ি উঠে যাবে, এটা মিনি পলি হাউসের মতো। তো বন্ধুরা আপনারাও এইভাবে চাষ করতে পারেন। তো দেখুন অ্যাডভান্সভাবে চাষ করতে গেলে কিছু তো খরচা করতেই হবে, আর এটা তো আপনি একবার ইনভেস্ট করছেন না, 2-3 বছর আপনার চলবে। তো আপনারাও এইভাবে ভেন্ডি চাষ করতে পারেন, আমি যেভাবে করছি কপ কভারের মধ্যে। তো এইভাবে আপনারাও চাষ করুন, চাষ করলে নিশ্চয়ই লাভবান হবেন। তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি, আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের এর পরবর্তীকালে কোন কোন টপিকের ওপর ভিডিও লাগবে আপনারা বলতে পারেন, ফ্রি বল।